সকলকে নমস্কার। আজকের যে সুখবরটি আপনাদের জন্য নিয়ে আসছে নবম পে স্কেল 2024। প্রতি 5 বছর অন্তর পে স্কেল অনুযায়ী সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল 2015 সালে। এবং পে স্কেল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় একটি অনুলিপি প্রেরণ করেছে, আমরা বিজ্ঞপ্তি থেকে জানতে পারি। নবম পে স্কেল সর্বশেষ খবর 2024 জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি মাসে দাবিসমূহ অর্থ মন্ত্রণালয় প্রেরণ করেছে। জাতীয় বেতন ভাতা দিয়ে আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে। 1973 সালের প্রথম পে স্কেল হবে চলতি পে স্কেলে 2015 পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে 5 বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে। নবম পে স্কেলের সর্বশেষ খবর 2024। চলতি অর্থ বছর পর্যন্ত 8 বছর চলমান থাকলেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও সরকারের সচ্চিন্তার অভাবে এখনও পর্যন্ত পে স্কেল বা নবম জাতীয় বেতন ভাতা দিয়ে আদেশ জারি করা হয়নি। প্রাথমিকভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি, এর রূপরেখা কী হবে সেটা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। পে স্কেল কেন জারি করার সময় হয়েছে? দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি 10.18 ছাড়িয়েছে। প্রতি বছর 5% হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। সে হিসেবে দেখা যায় যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সে হারে বেতন বৃদ্ধি হয় না। তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতা দিয়ে এখনও সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই পে স্কেল জারি করা আবশ্যক হয়ে পড়েছে। এবছর কি পে স্কেল জারি হবে? আচ্ছা, আমরা দেখি নবম পে স্কেলের সম্ভাবনা, বৈষম্য বৃদ্ধি আন্দোলনের অগ্রগতি কী হচ্ছে। নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ে ন্যায় সচিবালয় কর্মকর্তা কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1.5 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন। তার বিষয়ে নির্বাচিত প্রয়োজনের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবিসমূহ প্রেরণ করেছে অর্থ মন্ত্রণালয়ের নিকট। উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন। উপযুক্ত দাবিসহ নিষ্পত্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদনের অনুলিপি একই সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট কি 10% হওয়া উচিত? সরকারি কর্মচারীরা জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে। জাতীয় বেতন স্কেল 2015 বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে। মোট কথা, বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না। গত 7 বছর 40% বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 100 থেকে 100%। এবছর আরও 50% মূল্যবৃদ্ধি যোগ করা যেতে পারে। তাহলে 7 বছরের মূল্যবৃদ্ধি 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত ঠেকেছে। এমত অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ন্যূনতম মহার্ঘ ভাতা ছাড়া কর্মচারীদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে। নতুন পে স্কেল বার্ষিক ইনক্রিমেন্ট অবশ্যই 10%-এর নিচে রাখা ঠিক হবে না। বর্তমান সরকার এ বিষয়ে কি ইঙ্গিত দিচ্ছে? বর্তমান সরকার নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এ কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ 11 থেকে 20 গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না। বর্তমানে বাজারে এর সাথে সঙ্গতি রেখে বেতন ভাতাদি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অর্ধাহারে থাকবে, আবার কেউ কেউ আত্মহননের পথও বেছে নেবে। এমত অবস্থায় সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় পে স্কেল ঘোষণার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি প্রেস কার্যালয়ের সামনে মানববন্ধন হয়ে গেল এবং সামনে আরও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। নতুন পে স্কেল এটা কত থেকে হতে পারে?
নতুন পে স্কেল 2024 আপাতদৃষ্টিতে হতে পারে বলে মনে হচ্ছে। সরকার আলোচনা ও দৃষ্টিভঙ্গি এমনটি ইঙ্গিত দিচ্ছে, তাই নতুন পে স্কেল 2024 না বলে 2025 বলাই উত্তম। 1973 সালে পে স্কেল পর্যালোচনা করে দেখা যায় 2020 সালে পে স্কেল ঘোষণা করা উচিত ছিল, কিন্তু কর্মসূচিতে বিষয় বিবেচনা করে সরকার পে স্কেল ঘোষণা করেনি। পে স্কেল ঘোষণা করা হলেও কিছু সময় নিয়ে সে কাজ সম্পন্ন করবে বলে সরকারের মনে হচ্ছে। তবে মহার্ঘ ভাতা ছাড়া সরকারি কর্মচারীদের জীবন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নাজেহাল।